হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ টু মাই নিউ চ্যানেল। তো আমার গলার অবস্থা শুনে তোমরা তো বুঝতেই পেরে গেছো যে এতদিন কী জন্য ভিডিও আসেনি। আমার লেগেছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, আর তার সাথে লেগেছে প্রচণ্ড পরিমাণে কাশিও। তো আজকের ব্লগটা একটু নতুনভাবে শুরু করলাম তোমাদের সামনে। দেখতেই পাচ্ছ আমি এখন যাচ্ছি স্কুটি করে আমার ভাইপোকে স্কুল থেকে আনতে। আমি এখন রয়েছি আমার বড় বৌদির কাছে, মানে আমার বড়দার বাড়িতে। সেখান থেকে আমি যাচ্ছি হচ্ছে বৌদির সাথে আমার ভাইপোকে নিয়ে আসার জন্য। তো দেখো আমরা দুজন মিলে স্কুটি করে বেরিয়ে পড়েছি, আর হঠাৎই কেমন যেন শীত থেকে গরম পড়ে গেল। আর এই হচ্ছে আমার ভাইপোর স্কুলটা, যেখানে আমরা ওকে আনতে এসেছি। এখানে দেখতেই পাচ্ছ কত গার্জেন্স প্যারেন্টসরা এসছে এখানে ও বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য। তো এখানে আমরাও এসেছিলাম, আর এখানে দেখো কিন্তু সমস্ত বাচ্চারা নিজেদের মা বাবাকে কিন্তু ঠিকই খুঁজে নিয়েছে, আর আমার ভাইপো কিন্তু তার অন্যথা হয়নি। তো এখানে তারপরে আমরা ওকে নিয়ে তারপর বাড়ি ফিরবো। আর এই যে আমরা এখন ফ্ল্যাটের নিচে চলে এসেছি। এখন বৌদি স্কুটিটাকে স্ট্যান্ড করছে, আর তারপরে আমরা উপরে চলে যাব ওখানে আর কি। তো আজকে সারাদিন কি কি করি না করি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি এখানে এসেছিলাম বেসিক্যালি আইবুড়ো ভাত খাওয়ার জন্য। আমার বড় বৌদি আমাকে বলেছিল আইবুড়ো ভাত খেতে আসতে, তো সেই কারণে আর কি। যাই হোক, এখানে দেখো আমরা দুজন মিলে বসে বসে একটুখানি মজা করছি। আর এখন আমি খুব বেশি বড় ব্লগ দিতে পারছি না, ছোট ছোট ব্লগই দিচ্ছি, কারণ আমার গলার অবস্থা কিন্তু ভীষণই খারাপ। তো সেই কারণে আর কি। আর এখানে আমি কি যে বলছি আমি নিজেও জানি না, সুতরাং আমি ভয়েসটাকে মিউট করে দিলাম। আর হ্যাঁ, এখন কিন্তু আমি একটা অনলাইনে খাবার অর্ডার করেছিলাম, সেটাই আসছিল বলে আমি এখানে অধীর আগ্রহে বসেছিলাম যে খাবারটা কখন আসবে আর আমি ওইটাকে নেব আর খাবো। যাই হোক, আমার অপেক্ষার অবসান ঘটিয়ে সেই খাবারটা অবশেষে চলেই এসছে। আর কি খাবার অর্ডার করেছি সেটা তো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আমি এখানে অর্ডার করেছিলাম ওয়া মোমোর থেকে মোমোর একটা আইটেম। তো চলো সেটা কেমন এসছে দেখা যাক, আর কেমন খেতে সেটাও বলা যাক। খেতে তো অবশ্যই টেস্টফুল হবে, কারণ ওয়া মোমোর জিনিস সবসময় খেতে ভালোই হয়। তো এই যে পার্সেলটা আমি এখন আমার হাতে পেয়ে গেছি, আর এটাকে আমি এখন আনবক্সিং করছি। আর এই দেখো স্পাইসেস মোমোগুলো কিন্তু আমার চোখের সামনে। কিন্তু আমি যতটা গ্রেভি দেখেছিলাম ততটা কিন্তু গ্রেভি এখানে দেয়নি, খুবই ড্রাই ড্রাই ছিল। আর আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডে শব্দগুলো তোমরা শুনতে পাচ্ছ সেগুলো কি কিন্তু একটুখানি ইগনোর করে যেও। আর এই যে 11 তলার থেকে নিচের ভিউটা একবার জাস্ট তোমরা দেখো, কতটা সুন্দর দেখতে লাগছে। এটা হচ্ছে পুরো ফ্ল্যাটের ছাদ থেকে তোলা ভিউটা। আর এত সুন্দর জমির থেকে শুরু করে বাড়িগুলোকে লাগছিল দেখতে, কি বলবো। তো সন্ধেবেলা তারপরে আমরা দুই ননদ বৌদি আর ভাইপো মিলে বেরিয়ে গিয়েছিলাম একটুখানি ঘুরু করতে। আমরা কিন্তু চলে এসেছিলাম দুর্গাপুরের জাংশন মলে। সেখানে আমরা কি কি করেছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে প্রথমে এন্ট্রান্সই তোমরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু উপরটাই চলে যাচ্ছি, আর আমার ভাইপোর সাথে যাচ্ছে আমার বৌদিও। তো আমরা এখন দুজনে মিলে চলে যাচ্ছি মলের ভিতরে। আর এখানে প্রত্যেকটা জিনিস দেখে তো আমার চোখ পুরো জুড়িয়ে গিয়েছিল, এত সুন্দর লাগছিল। আর সত্যি কথা বলতে জাংশন মলে আসার ইচ্ছে আমার অনেক দিন ধরেই ছিল, কিন্তু এতদিন ধরে আসা হচ্ছিল না। আর ফাইনালি অবশেষে আমি দুর্গাপুর চলেও এলাম, আর তারপর জাংশন মলে চলেও এসেছিলাম একটুখানি ঘুরু করার জন্য। তো দেখো এখানের ক্লাইমেটটা একবার কত সুন্দর ছিল এখানটায়। আর ভিতরটাতে প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম করছিল, জানি না কেন হঠাৎ করে প্রচুর গরম করছিল। আর এখানে দেখো ভাইপো এতটা পরিমাণে দুষ্টুমি করছিল যে বৌদি ওকে সামলে রাখতেই পারছিল না। তো আমরা প্রত্যেকটা কাউন্টারে একবার করে ঢুকেছিলাম আর কি। প্রত্যেকটা মলের যত দোকান ছিল প্রত্যেকটাতে একবার করে ঢু মেরে মেরে আমরা এসেছিলাম। ফাইনালি আমরা বাজার কলকাতার থেকে কিছু ড্রেসেস চয়েস করি এবং সেখান থেকে আমরা কিছু ড্রেসেস কিনে নিয়ে এসেছি। বাদ বাকি একটা কিচ্ছু আমার ভালো লাগছিল না, প্লাস ভালো লাগলেও প্রচুর হাই প্রাইস ছিল। এতটা হাই প্রাইস দিয়ে কোনো কিছু কেনার আমাদের সত্যি ইচ্ছে ছিল না। যেগুলো আমরা মার্কেটে খুবই সস্তায় পেয়ে যাবো, সেগুলো এতটা হাই প্রাইস দিয়ে এখান থেকে আমাদের কেনার কোনো দরকার ছিল না। তো এখানে দেখো আমরা আবার এই বেরিয়ে পড়েছি আর কি অন্য একটা কাউন্টারে যাওয়ার জন্য। এখানে ভাইপো ভাইজি বৌদি সকলে মিলেই রয়েছে। আর এখানে আমি এসেছিলাম বেসিক্যালি হচ্ছে একটুখানি ঘুরুই করতে। তো সারাদিন ঘরেই বসে থাকি, সেইভাবে বৌদি আমাকে নিয়ে এসেছিলো এখানটাতে ঘোরাতে। আর বৌদির বাড়িতে যেহেতু বৌদি একাই থাকে, আমার দাদা থাকে বাইরে, তো সেই কারণে এই যে কথাটা বলছিলাম বাজার কলকাতাতে আমরা এইগুলোই নিয়েছিলাম। আর এখানে বিলিং করা হচ্ছে আমাদের, কারণ এখানে আমাদের একটুখানি মানে রিজনেবল প্রাইসের মধ্যে অনেক কটা জিনিসই আমরা পেয়েছিলাম, কিন্তু অন্যান্য কাউন্টারে সেগুলো আমরা একদমই পাইনি, কারণ আমাদের একদমই হাই প্রাইস পছন্দ ছিল না। যেগুলো অনেক সস্তাতে আমরা বাইরের থেকে পেয়ে যাবো, সেগুলো এখান থেকে এতটা পরিমাণে হাই প্রাইস দিয়ে কেনার কোনো দরকারই ছিল না। তো এরপরে আমাদের অল্প অল্প পরিমাণে খিদেও পাচ্ছিল, দেখা যাক নিচে যেয়ে কী কী খাবার পাওয়া যায়। আর দুর্গাপুরে এসে যে আমি এতটা পরিমাণে এনজয় করবো সেটা তো আমি কখনোই ভাবিনি। তো এই যে এইটা হচ্ছে আমাদের শপিংয়ের ব্যাগ। আর তারপর আমরা আবার তিনজন মিলে বেরিয়ে পড়েছি নিচে যাওয়ার জন্য। আমাদের শপিং টপিং এখানে মোটামুটি ডান, কিন্তু তাও
আমরা পুরোটাই একবার ভালোভাবে ঘুরে নেবো। আবার কবে আসা হবে সেটা তো জানি না, তো সেই কারণে। আর এটা হচ্ছে আমার দুর্গাপুরের প্রথম দিনের ব্লগ। দ্বিতীয় দিন তৃতীয় দিন কী কী করেছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকো। আর আমার গলার অবস্থা এতটা খারাপ হওয়ার জন্য দুঃখিত। আর পিছনে এত পরিমাণে বাইকের হর্ন, ট্রেনের হর্ন বাজছে, আমার কিন্তু কিচ্ছু করার নেই, কারণ আমি এখন বাইরেই রয়েছি। আর এগুলোকে তোমাদেরকে একটু অ্যাডজাস্ট করতেই হবে। তো ওই যে বললাম, আমাদের যেহেতু একটুখানি খিদে পাচ্ছিল, সেই কারণে আমরা এখানটায় এসেছিলাম একটুখানি খাওয়া দাওয়া করার জন্য। এখান থেকে প্রথমে ভাইপোকে একটা আইসক্রিম কিনে দেওয়া হচ্ছিল, তাই ও কি আইসক্রিম খাবে সেটা দেখা হচ্ছিল। আর আমরা ওখান থেকে একটা বড়া পাও অর্ডার করেছিলাম, যেটা খেতে কিন্তু সত্যি ভীষণ টেস্টি ছিল। তো এখানে দেখো আমরা কি করছি। কি খেয়েছো তুমি? আমি আইসক্রিম আর ব্রেড। আর আমি কি খেয়েছি? আইসক্রিম আর ব্রেড আর ডাল। ডাল খেয়েছি। আর একটা হামদি দাও। আর আমি তোমার কে হই? কিছু হোক, কি হই? আমার নাম কি? আমার নাম ঝিনুক। ঝিনুক গুড। আর ঝিনুকের নাম ঝিনুকের নাম ঝিনুক। তো এখানে আমাদের বড়া পাও খাওয়াটা কমপ্লিট হওয়ার পর এখান থেকে আমরা অর্ডার করেছিলাম একটা মকটেল, যেটা হচ্ছে ব্লু লাগুন। আর যেটা খেতে আমার প্রচণ্ড টেস্টফুল লেগেছিলো, বিশ্বাস করো। এর আগেও আমি অনেকবার এটা খেয়েছি, কিন্তু এইটা খেতে যেন একটু বেশি টেস্টি ছিল। তো প্রচুরই মানে বাইরের সাউন্ড আসছে, তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও, না হলে কিন্তু আমার প্রবলেম হয়ে যাবে। তো তারপর দেখো সেখান থেকে বেরিয়ে আমরা এখানে আইসক্রিম খাওয়ার জন্য চলে এসেছিলাম। আর এই আইসক্রিমটা খেতে খেতে অবশেষে আমরা বাড়ি চলে যাব। তো চলো দেখা যাক কী কী আইসক্রিম এখানে পাওয়া যায়। তো বেসিক্যালি আমরা এখানে 3টে কুলফি আইসক্রিমই অর্ডার করেছিলাম, যেগুলো খেতে খেতে আমরা বাড়ি চলে গিয়েছিলাম। বাই।